তো গাইজ আমরা এসেছি আজকে নাটুরিয়া টু নারায়ণপুর বর্ডার লাইন বলতে গেলে খালি বলে আর সম্ভবত, কিন্তু এই খালটা যদি ওই তোমার বর্ডার লাইনে হতো তাহলে ওটা বর্ডার বলতো, সম্ভবত একটা খাল। তো যাই হোক আমরা খালে এসেছি আজকে। ওই সাইডটা নারায়ণপুর, এই সাইডটা নাটুরিয়া। তো আমাদের কিছু দাদারা মিলিয়ে এই যে বাঁশের শ্যাকো বলতে পারো, হ্যাঁ বাংলায় খুব শ্যাকোই বলে। তো এই শ্যাকোটা বানিয়েছে আমাদের যাতায়াতের ভীষণ সুবিধার পথ। দেখতেই পাচ্ছ এদিকে নারায়ণপুর, এসো ক্যামেরাম্যান আমার সাথে এসো। আর একটা জিনিস গাইজ, আমাদের যেটা এই শ্যাকো দিয়ে পার হলে ওই সাইডেই কিন্তু রুদ্রপুর হসপিটাল, যেটা সবচেয়ে মেন উদ্দেশ্য আমাদের মেন কন্টেন্টের। এই হচ্ছে যে এই ব্রিজটাই পার হলে কিন্তু হসপিটাল, এই হসপিটালটা কেন্দ্র করে কিন্তু এই ব্রিজটা বানানো হয়েছে। তো যাই হোক আমাদের দাদারা আসো, দেখতে পাচ্ছেন নারায়ণপুর মাঠ, খুব সুন্দর বাঁশের শ্যাকো, ঠিক আছে। তো শ্যাকোটা বানাতে গিয়ে খুব বেশি না, আপনাদের হিসেব করতে গেলে যে পেরেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে পেরেকগুলো আছে সম্ভবত সোনা, ঠিক আছে। টোটাল 5 কোটি, মানে বাংলায় বলতে গেলে 5 কোটি টাকা। এই ভালুয়া কিদার ঢুক রही है। তো আমার একটা ভুল হয়েছিল, সরি 5 কোটি না, ওটা 5,000 হবে। মানে এখানকার দাদাদের গিয়ে আমি জিজ্ঞেস করে আসলাম যে দাদারা এই ব্রিজটা করতে আপনাদের কত কিরকম খরচা হয়েছে, বলছি 5,000। কিন্তু 5,000 টাকা খরচা হলেও গাইস ব্রিজটা এই যে মেহনত এইটা কজন করে। আর এই যে হসপিটালের জন্য যেসব দাদারা কাজ করেছে, এই পুকুরটাই পার হলে কিন্তু আমাদের রুদ্রপুর হসপিটাল, গ্রামীণ হসপিটাল বলা হয়। তো আগামীতে চেষ্টা করছি এখান দিয়ে অ্যাম্বুলেন্স আসার। একটা টায়ারের মাপ হয়েছে, আর একটা টায়ারের মাপ খুব তাড়াতাড়ি এই সাইড দিয়ে দেখিয়ে দাও, এই সাইড দিয়ে হয়ে যাবে, খুব চাপ নেই। তো গাইজ এই যে এই যে ব্রিজটা বানিয়েছে দাদারা, এই ব্রিজটার উপরে না আসলে হয়তো জানতেই পারতাম না যে এখানে দাঁড়িয়ে এত সুন্দর ফিল উপভোগ করা যায়। যেমন ধরো কেমন সরে এদিকে, এদিকে এসো। হ্যাঁ মনে করো এই সাইডটা নারায়ণপুর, এই সাইডটা হচ্ছে পূর্বপাড়া, রুদ্রপুর পূর্বপাড়া বলে, এই সাইডটা নাটুরিয়া। আর আমার দিকে দেখো গাইজ, একদম পুরো এই সোজা, হ্যাঁ ওই যে একটা অভদ্রতা লোক বসে আছে আমাদের এই ভিডিওর মাঝখানে, হ্যাঁ ওই লোকটা যেরকম শ্রীরামপুরের লোক হতে পারে। হ্যাঁ তো এই সাইডে শ্রীরামপুর, যে এক জায়গায় যে দাঁড়িয়ে ওই একটাই ব্রিজের উপরে দাঁড়িয়ে যে এতগুলো জায়গা দেখা যায়, এটা কিন্তু ধারণার বাইরে আমাদের। মানে বোঝা যাচ্ছে কি তুমি চার সীমান্তের মধ্যে দাঁড়িয়ে আছো। একদম 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 দাদা, একদম ঠিক বলেছো। এই যে ব্রিজটাই মেন, এই মানে এই ব্রিজটাই না ব্রিজটা থাকলে কি হয়তো কিছু হতো না আমাদের। চার এলাকার লোক মিলে করেছে ব্রিজটা? চার এলাকা না, এই হয়তো এই যে যেসব জলকার ঝেরি বলতে পারো, এই কলা ছোট ছোট কলা এই কলার কাদি বিক্রি করেছে হয়তো। যাক আমরা আশা করছি আমাদের গ্রুপ ইন্ডাস্ট্রি থেকে কিছু সাহায্য পাবে, কারণ সরকারি সাহায্য এতে পাওয়ার যোগ্যই নয়। তো দাদা হচ্ছে এ কোত্থেকে আসছে বারবার ক্যামেরার মধ্যে দেখ। যাক আমাদের এডিট খানের সঙ্গে থাকছেন ক্যামেরাম্যান আরিফুল ইসলাম। লে যা 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 এখানে যা, ওই ক্যামেরা বন্ধ কর দাদা। এই সবগুলো যে শ্যাকোগুলো যে যেসব দাদারা বানিয়েছে, শ্যাকোগুলো অনেক কাহিনী আছে, অনেক ইতিহাস আছে। এখানে হয়তো মোগল সম্রাটের রাজ্যেরাও একসময় শুনতাম এই সোজা ভেড়ি দিয়ে এইভাবে হসপিটাল যেত। না দাদা, শ্যাকোটা বানিয়েছে কোন গ্রামের লোক? এটা হচ্ছে নারায়ণপুর, এদিকে উত্তরপাড়া না কি বললে, এটা হচ্ছে নাটুরিয়া, এটা হচ্ছে শ্রীরামপুর, বা কোন গ্রামের লোক এটা শ্যাকোটা বানিয়েছে? যেমন ধরো আমাদের এই শ্যাকোটা একটু হাঁটতে বলি তাহলে, হ্যাঁ বলো বলো। একটু হাঁটতে আসলে একটু কি সুবিধা হয়, মানে ওই যে তো মানে ফুল আমাদের এই শ্যাকোটা বানিয়েছে আমাদের এই কিছু গ্রামের দাদারা মিলে, যারা ঘেরি চাষ করে। মাসুম কলার বাচ্চা বেছে, ঠিক আছে, এই যেরকম একটা মাসুম বাচ্চা আছে কলার কাদি, এরকম কলার বাচ্চা বেছে এই ঘেরিটা করা। আগামীতে আশা করছি আমাদের গুরু ইন্ডাস্ট্রি আমাদের খুব তাড়াতাড়ি আসছে। অ্যাম্বুলেন্স হসপিটাল লাইন এটা, তো যতবা এই সাইডে হসপিটাল লাইন থেকে এসে যতবা একটা অ্যাম্বুলেন্স যাবে, তো একটা টায়ারের হয়েছে, আর একটা টায়ারের খুব সম্ভবত খুব তাড়াতাড়ি অতি শীঘ্র যত সন্নিকট হওয়া যায় তত তাড়াতাড়ি আমরা এটা বানানোর চেষ্টা করছি। আশা করছি পানির ওপর দিয়ে জাহাজ নয়, আমরা গাড়ি চালিয়ে নিয়ে যাব, এটা আমাদের ইন্ডিয়ার গর্ব। তো এই বলে আমাদের এডিট খানের নিউজের সঙ্গে আরিফুল ইসলাম এই আমাদের শেষ করছি। তো আপনারা এতক্ষণ ধরে ভাবছেন যে এতক্ষণ ধরে ভক যে এটা কোন চ্যানেল হতে পারে, এটা দাদা আপনাদের সবার প্রিয় চ্যানেল, সবার মুখে থাকবে,
সবার কাছে চ্যানেল, সেটা হচ্ছে আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম 786। এইটাই আমাদের চ্যানেল। খুব ফানি ভিডিও দেখতেই পাচ্ছেন, আমরা যেরকম লাইভ টিভি অ্যাক্ট করি এইভাবেই চলে আমাদের প্যাট। যেহেতু বা আমরা অনেক অনেক মাঠে কাজ করি, সেটা তো বলা যায় না। তো এই আমাদের সিম্পল জীবন, আরিফুল ইসলাম 786। একটু সাবস্ক্রাইব বা সাবস্ক্রাইব যাই বলেন করে দেবেন। আর ওই বেল কোনার আইকনটা একটু টেরিং টেরিং মানে ঘন্টা, বুঝতে পারছি ভিডিও চাঙ্গা আসবে, হ্যাঁ তো ওইটা বাজিয়ে দেবেন। আর আমাদের শেয়ার লাইক এ তো থাকে। আর আর পরবর্তী ভিডিও তো খুব তাড়াতাড়ি আসছে। পরবর্তী ভিডিও আমাদের ওই দালাল দাকে নিয়ে, দেখিয়ে দাও দালাল দাকে, দালাল দা হাততালি বন্ধু।